বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার মিশনে নেমেছে বাংলাদেশ ব্যাংক। এই লক্ষ্যে ইতোমধ্যে ১১ প্রভাবশালী পরিবারকে চিহ্নিত করে ১১টি টিম গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছে গভর্নর আহসান মনসুর। এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ থেকে অর্থ যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ অন্যান্য দেশে পাচার করা হয়েছে। তালিকাভুক্ত ১১টি পরিবারের মধ্যে একটি পরিবার একাই সরিয়েছে প্রায় ১৫ বিলিয়নের মতো অর্থ। এছাড়া ব্যাংক থেকে তুলে নেওয়া হয়েছে আমানতের ৯০% অর্থ। ফলে ব্যাংকটি প্রায় বন্ধ হওয়ার উপক্রমে রয়েছে। আল জাজিরাকে গভর্নর বলেন, পাচার হওয়া অর্থ দ্রুত খুঁজে বের করা না গেলে তা হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, সময় খুব গুরুত্বপূর্ণ, কারণ সময়ের সাথে সাথে সম্পদ কমে যেতে পারে। তিনি আরও বলেন, পাচারকৃত অর্থ ফেরত আনার এই মিশনে বাংলাদেশ ব্যাংকের প্রথম টার্গেট হচ্ছে ব্রিটেন, কারণ সেসব প্রভাবশালী পরিবারের অনেকেই লন্ডনে থাকেন। ফলে সেখান থেকে বিপুল পরিমাণ অর্থের সন্ধান পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংক গভর্নর ইতোমধ্যেই ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়, কমনওয়েলথ অফিস, লন্ডনের বিভিন্ন ল ফার্মের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।